আজকে আমি আমার গাছের নোটে শাক ভেজে আপনাদেরকে দেখাবো। ছাদে গেছি, ছাদ থেকে নোটে শাকগুলো প্রথমে আমি কেটে নিচ্ছি। এই দেখুন, এক ঝুড়ি কিন্তু শাক কেটে নিয়েছি। এইগুলোকে এবার আমি কেটে নেব। যেহেতু একদম গাছের টাটকা শাক, একদমই কিন্তু শাকের মধ্যে কোনো পোকা কিছু নেই, একদম পরিষ্কার শাক। শাকগুলোকে এরকম ভাবে আমি কেটে নেব। শাকের মধ্যে দেবো একটু পেঁয়াজ কুচোনো, রসুন কুচোনো। আর এই দেখুন, এরকম ভাবে শাকটাকে কেটে নিয়েছি, আর শাকটাকে একদম ধুয়েও নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে অন করে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা চিড়ে, আর শাকের সঙ্গে আমি কিন্তু দুটো কাঁচা লঙ্কা চিড়েও রেখেছি। প্রথমে রসুনটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। আর তেলের মধ্যে রসুন দিয়ে ভাজলে কিন্তু দারুণ একটা গন্ধ আসে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনো। পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিচ্ছি। রসুন আর পেঁয়াজ এরকম ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে কেটে রাখা শাকগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। আর শাকের মধ্যে কিন্তু চিনি কিন্তু যায়, তাই দিয়ে দেব খুব সামান্য পরিমাণ চিনি। এটা আপনারাও দিতেও পারেন, নাও পারেন। সবকিছুকে ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর 1 চামচের মতো আটা দিয়ে দিচ্ছি। আর শাকের মধ্যে যদি একটু আটা দেওয়া হয় না, শাকের যে একটা টাইট টাইট ভাব চলে আসে। দেখুন, খুন্তি দিয়ে নাড়ছি, একটা কিন্তু খুব সুন্দর একটা টাইট টাইট ভাব চলে আসছে। এটা হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে নেবো। আর এই শাক ভাজা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তৈরি হয়ে গেছে শাক ভাজা। এবার আমি ভাতের সাথে খেয়ে আপনাদেরকে টেস্ট করে দেখাবো। ভাতের সাথে শাক ভাজাটাকে এরকম ভাবে মাখিয়ে নিতে হবে। যত হাত দিয়ে মাখাবেন, শাকের কিন্তু টেস্টটাই চলে আসে। আর এইভাবে মুখে দিয়ে দিতে হবে। এই রেসিপিটি ফেসবুক থেকে দেখেন, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিতে হবে। আর যারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে।